Ashit Sandosha, DJ Vapi, do Shahid number 2. আমার গৌরী কি সাজ সেজে এলো আজ এই নয়ন তোলা মা ও মা গিরি আজ গৌরী কি সাজ সেজে এলো সঙ্গে কার্তিক গণপতি আর লক্ষ্মী সরস্বতী আর বাঘের পিঠমা ভগবতী দেখো সিংহে পিঠমা ভগবতী দেখা উমা কি সাজ সেজে এলো আয়ন বলয় মাগিরি গৌরী কি সাজ সেজে এলো নয়ন বলয় মাগিরি গৌরী কি সাজ সেজে এলো জাগো ও তুমি দেবী সর্বভূতেশ মাতৃরূপে কন্যারূপে শক্তিরূপে নমঃ নম নম দেবী সর্বভূতেশ মাতৃরূপে কন্যারূপে শক্তিরূপে নমঃ নম দেবী সর্বভূতেশ মাতৃরূপে কন্যারূপে শক্তিরূপে নমঃ নম নম মেয়ে ছেলের কি কাণ্ড রে বাবা আমি বাঘ সাজলাম বলে আমার পৃষ্ঠে করে বয়ে দিয়ে আসতে হলো নারদ আজ তুমি একদিন কি আমার একদিন ওরে হরে কৃষ্ণ 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 হরে হরে আজ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি হয়েছে মাইমা আসি তুমি আমার বাঘ সাজিয়ে পাঠিয়ে দিলে আমি তো তোমার বাঘ সাজিয়ে দিলাম আমি চুপচাপ মেরে বনের পাশে বসে আছি তোমার মামিমা ভাই বোন সবাই আসছে আমি হালম করে গিয়ে বললাম বললো এসো আমার বাহন তোমার চড়ে আমি হিমালয় যাত্রা করি আমার চড়ে দিয়ে আসতে হলো তোমার চড়েছি আজ বলে দেব মামা বলে দেব মামি মা তোমার চলছে বলে আজ বলে দেব মামা বলে দেব মামি মা তোমার চলছে বলে দেব মান সম্মানের ব্যাপার কি মান সম্মানের ব্যাপার কোথায় ঢুকেছিস বল তোর মাথাটা মান সম্মানের তাহলে চুপ কর না আচ্ছা ও একটা তোমার ভালো বুদ্ধি দেবো তোমার মস্তকে কি আছে ওই গঙ্গাকে সৃষ্টি করে ধরিত্রীর বুকে সৃষ্টি করে বিরাট এক মায়া নদী এমন নদী সৃষ্টি করবে এবার থেকে কোনো কাক পক্ষী যেন না পরে যেতে পারে সেই নদীর কাণ্ডের হয়ে বসে থাকবে তুমি যখন মাইমারা ভাই বোনেরা সবাই আসবে তুমি করি চাইবে মাইমার কাছে করি নেই চলে আসবে সোজা কিন্তু বইটা ভাবো কোথায় সাজাবে কি আমি জোগাড় করে দেবো নারদ যদি এই বুদ্ধিটা আমার হাতে দিত আরে তোমার লাঠি রেখো কা এইটাই কাজ হ্যাঁ
দেখি গৌরী তুমি কেমন ভাবে বাপের বাড়িতে যাও। কোথায় গঙ্গা? নামো, তুমি মস্তকতেই ধারার বুকে নেমে এক বিশাল নদী সৃষ্টি করো। এমন একটা নদী সৃষ্টি করো একটা পক্ষে পার্থিক পার হতে পারবে না। সৃষ্টি করো বিশাল একটি নদী। মা মাগো বলো বাবা। ও মা, আমরা নিত্যদিন প্রতিদিন তো আছি মা, এমন নদী তো কোনোদিন দেখি নাই মা। এই নদী কোথাও হতে এলো মা? দেখো না মা, নদীতে নাবিক আছে কিনা। বেশ বাবা। ও নাবি, আমায় বলছো? নাবি, আরে বলো। আমাদের পার করে দাও। তোমরা পারে যাবে? আমরা পারে যাবো। তোমাদের কড়ি আছে? কত করে লাগবে? কতজন আছো? আমরা 5 জন আছি। 5 জন আর 5 কাউরে করে দিতে হবে। আমার মা মনে মনে 5 মন দেবে। বেশ, নৌকার মধ্যে উঠে পড়ো। চলো বাবা, নৌকা আমি রাজি, উঠে পড়ো। এ তো ভাঙা দেরি, জল উঠছে তো। ভয় নেই, নৌকায় ওঠো, কোনো ভয় নেই। কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই মা, আমি তো আছি। জয় শ্রী জয় দুর্গা, জয় শ্রী জয় দুর্গা, জয় শ্রী জয় দুর্গা ধ্বনি। আমি তো নূতন নেই গো ধ্বনি, আমি তো নূতন নেই গো। আমি তো নূতন গো ধরি, আমি তো নূতন কে যাবি পাহাড়ে আয় তোহারা করে, আরে কে যাবি পারে আয় তোহারা করে, কে যাবি পাহাড়ে দেব পার করে, কে যাবি পারে দেব পার করে। আর চলেছি তোর নিবে ধরো আমি তো নূতন গো ধরি, আমি তো নূতন। এই তবে নদীর মাঝখানে এসে গেছে। কোথায় পুত্র পাবন নেই? প্রবল বেগে ঝড় ঝড় তুলে দাও। কোনো ভয় নেই বাবা, আমি তো আছি। ওই তো নাবিক বসে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। পারের করি দিয়ে দাও, চলে যাব ঘরে ফিরে। হরে কৃষ্ণ বাবা দে। বেঁচে আছি, মরণ নেই, যত অভিশাপ করিস বাবা মরণ। হ্যাঁ, এই কণ্ঠস্বরটা পুরো আমার বাবার মতো লাগছে, মনে হচ্ছে যেন আমার বাবা। না না, আমার মনে হচ্ছে আমার বাবা। দাও, করে দাও। ও নাবিক, করি আমি দেবো। দাও। গামছা বিছাও। গামছা নেই, বাজার করা ব্যাগ আছে। কি টিপটপ করে বলছো? আরে দাও। ওগো ঠাকুর, কড়ির বদলে পায়ে ধুলে দিয়ে গেলাম। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। পারের কড়ি পেয়েছি, চলে যাব ঘরে ফিরে। কড়ি এত নরম নরম লাগছে কেন? কড়ি বাপায়ের ধুলো নিয়ে দিল। নারদ, অষ্টমী এসো, তোমার একদিন কি আমার একদিন, আমার একদিন। আজ হরি বল গৌর হরি বল। আজ
আজ হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। কি আছে? মাইমা আসেনি? কথা মতো নদীর মাঝখানে গিয়ে পুত্র পাবন দেখবে স্মরণ করেছি। প্রবল বেগে ঝড় তুফান তুলে দিচ্ছে। তোমার মামিমা কি করেছে জানো? ভীমা মূর্তি ধারণ করেছে। মা নদী ভঙ্গ হয়ে গেছে। ওটা তো বার করি। বলো গামছা বিছাও। গামছা বিছাও। কেন? বাজার করা ব্যাগ আছে, গামছা নেই তো। বললো পাতো। বললো হেঁটাও। বলটা তো ওখানে। যেই হেঁটে হলাম সঙ্গে সঙ্গে বাবার ধরে দিয়ে মস্তক দিল। আমি বলবো সবার কানে কানে, আর মামিমার পদধূলি আজ মামা মাথায় নিল। বলবো সবার কানে কানে, আর মামিমা পদধূলি মাথায় নিল। বলবো সবার কানে কানে, আমি বলবো সবার কানে কানে, আমি বলবো সবার কানে, বলবো সবার কানে কানে। মামিমা তা যা বলবে। আচ্ছা বলবো না। আচ্ছা এইবার বলো, আচ্ছা এইবার বলো মাইমা কিসের জন্য ঝগড়া করে গিয়েছে? আরে বাবা মাইমা কিসের জন্য কিসের জন্য গিয়েছে? কথা কে শাখা পড়েছে? তাই এই বুদ্ধিটা আগে বলতে পারোনি? কাজটা দেখিয়ে দিতাম। এবার শুনে যা, তুই রাস করে চলে যাচ্ছিস, তাকে বুদ্ধি বলবি তো বুদ্ধি বলে যা। হাসতে নেবে শঙ্খ, বাক্সে নেবে টাকা। ধরো ধরো বাবা গো, জোগাড় করতে হয়। হ্যাঁ, বাক্সে নেবে টাকা, চলে যাবে একা। হ্যাঁ টাকা মানাচ্ছে মোটামুটি, হেভি মানাচ্ছে। ও মামা, মাইমা যদি জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কৈলাসে। কৈলাসে ওই বলে মাইমা আসবে, বলবে আমার বাড়ি ভুবনেশ্বর কটক জেলা। দাঁড়াও, যদি বলে বাংলায় এসে থাকো কোথায়, বলবো কৈলাসে। বলবে কালীঘাটে পোলে। বড় বড় মশা, ওই মশার কামড় খেতে হবে, তোর মামিমার জন্য খেতে হবে। যদি বলে মাথায় জট কেন, বলবো সাধনা ভজনা করি তো। বলবে ছোটবেলায় মানসিক ছিল, চুকানো হয়নি, ওই জন্য মাথায় জট। যদি বলে তোমার গলায় পৈতা কেন, কি বলবো? তুমি বলে উড়িষ্যার ব্রাহ্মণ আছি, উড়িষ্যার ব্রাহ্মণদের গলা, ওই জন্য গয়লা পৈতা খানি। এবার তুই কি খেয়েছিস? সত্যি কথা বল। একটা কথা বলি, তুই বল সত্যি কথা। কথাটা বল। কথাটা শোনো। কি? তুমি কি বলতে বলতে যাবে? শাখা নেবে, শাখা। শাখা ছাগল বিক্রি করবে, ছাগল। কি হয়েছে? ওরকম বলে কেউ আসবে? একটু সুর দিয়ে বলো। তুই বলে দে। ও তোমরা শঙ্খ পড়বে গো মায়েরা, শাখা পড়বে গো। কই বলো দেখি। শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো। এবার হয়েছে গো ও মামা, চলে যায় না আর সঙ্গে করে মামিমার মা নিয়ে আসবে গো। আমি বলিনি মাইমার মা, মাইমার মার কথা আমি বলিনি। ও দিদিরা, তোমরা শাখা পড়বে, শাখা। কি বলছো? কত করে দাম? ভালো শাখা আছে 500 টাকা। ও বাবা, চমকে উঠেছে। ভয় নেই, মোম দেওয়া পোকা শাখা আছে 25 টাকা জোড়া। শাখা শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো। শাখা পড়বে ও দিদিরা তোমরা, শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো। আর এসো এসো ও ব্যাপারী, আমি করবো গো তুমি। আমার বাউনি বেলা ভালো করে তার টুটে গেছে। আর কত করে শঙ্কের জড়া আমায় বলো গো তুমি। শোনো, তোমার মতো খরিদার পেলে সব শাখা আমি এমনি দেব গো,
এরকম খরিদ্দার চাইছি তো আপনাদের লাগবে না। আর কি বলিলে ও ব্যাপারী আবার বলো গো তুমি বলো গো তুমি বাইরের ব্যাপারী শাঁখ আমার এমনি দিবে তোমার মারবো না কি করবো? আমি ওই কথাটা বলিনি, তুমি মিথ্যা কথা বললে আমিও মিথ্যা কথা বলবো। আমি বলেছি ভালো শাখা 500 টাকা জোড়া, মোম দেয়া 25 গো তোমরা শাখা পরে শোনো, আমি তোমার মারিনি, ভয় দেখাচ্ছিলাম। আর নেবো না ব্যাপারে বাক্স পেয়েছি গো। টাকা পয়সা থাকে এই তো শাখা গো তোমরা। আর কি কি সঙ্গ আছে ব্যাপারে তাই বলো না গো তুমি। আছে মুক্ত মুখী মনে মোহিনী শঙ্খ আছে গো তোমরা। আর কি সঙ্গ আছে ব্যাপারে তাই বলো না গো তুমি। মুক্ত মুখী শঙ্খ আছে ধরে 2000 টাকা দামে গো তোমরা। আর কি সঙ্গ আছে ব্যাপারে আমায় বলো গো তুমি। হীরা কাটুনি শঙ্খ আছে ধরে 5000 টাকা দাম গো তোমরা। আর কি সঙ্গ আছে ব্যাপারে তাই বলো না গো তুমি। দেখো বিভিন্ন রকমের শঙ্খ আছে পড়বে না কি গো তোমরা। আর কি সঙ্গ আছে ব্যাপারে তাই বলো না গো তুমি। বিভিন্ন বলের শঙ্খ আছে পড়বে না কি গো তোমরা। শোনো, তুমি যা শাখার নাম বলেছো সে সব শাখা আমার পছন্দ না। আর নেবো না ব্যাপারে ফিরে যাও গো। তবে সুবর্ণের শঙ্খ পদধ্বনি তোমায় মানাবে ভালো গো তোমরা। আর দাঁড়াও ও ব্যাপারে আমি পড়বো গো তুমি। শাখা পড়বে গো তোমরা, শাখা পড়বে গো। আর দাঁড়াও ও ব্যাপারে মায়ের ডাকি গো তুমি। তোমার মায়ার মাসি চলে যাচ্ছে কেউ আসবে না গো তোমরা। আর কথা রইলে মা জননী আমার শঙ্খ পরাও গো মায়েরা শঙ্খ পরাও গো। আরে শঙ্খ পরাও মা গো শঙ্খ পরাও গৌরীর হাতে আজি শঙ্খ পরাও। স্বামী তার শঙ্খ পড়াও না গো শাখা পড়াও, গৌরী হাতে মাগো শাখা পড়াও। আমার স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করে শঙ্খ পড়তে শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি। গৌরী ঝগড়া করি শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি। শঙ্খ পরাও মা গো শঙ্খ পরাও গৌরীর হাতে আজি শঙ্খ পরাও। আর শঙ্খ পরাও বাবু শঙ্খ পরাও, গৌরীর হাতে মাগো শঙ্খ পরাও। আমার গৌরীর হাতে যে বা শঙ্খ দেবে তাদের হাতের শঙ্খ লৌহ হবে। স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করে শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি। তোমার স্বামী মাগো স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করে শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি। পরাও তবে শঙ্খ পরাও গৌরীর হাতে আজি শঙ্খ পরাও। ওমা গৌরীর হাতে যে বা শাখা দেবে তাদের হাতের শাখা লৌহ হবে। আর বাড়ি কথায় ও ব্যাপারী আমায় বলো গো তুমি। শোনো ভুবনেশ্বর কটক জেলায় আমার নিবাসে গো তোমরা। আর বাংলায় এসে থাকো কোথায় তাই বলো না গো তুমি। ওই কালী ঘাটের পোলের তলায় থাকি আমি গো তোমরা। আর মাথা তোমার যত কেন তাই বলো না গো তুমি। তবে আর একটুখানি বসো মায়েরা, আমরা মানুষের জন্ম দেখাবো গো তোমরা। ঢাকা পরাও গো মায়েরা। আরে ছোট্ট বেলায় মানুষ ছিল মানুষ চুকানো হয়নি গো তোমরা। শাখা পরাও গো মায়েরা, শাখা পরাও গো। আর শাখা পড়াও মাগো শাখা পড়াও, গৌরী হাতে মাগো শাখা পড়াও। আর শাখা পরাও মাগো শাখা পরাও, গৌরীর হাতে মাগো শঙ্খ পরাও। তোমার স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করি শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি। স্বামীর সঙ্গে গৌরী ঝগড়া করি শঙ্খ পড়তে এলো বাপের বাড়ি। তবে করি যাও তোমরা সকল নারী শঙ্খ পড়বে আমার গৌরী রাগে। আর করি তোমরা সকল নারী শঙ্খ পড়বে
যে বা শাখা দেবে আর গৌরীর হাতে যে শাখা দেবে তাদের হাতের লৌহ হবে। মা গৌরীর হাতে যে বা শাখা দেবে তাদের হাতের শাখা লৌহ হবে। আর গৌরীর হাতে যে শাখা দেবে তাদের হাতের লৌহ হবে। তবে আর একটুখানি বসো মায়েরা মনসার জন্ম দেখাবো আমরা। আর একটুখানি বসো মায়েরা অনুসারে জন্ম দেখাবা। শাখা পরে বেহে গো তোমরা শাখা পরে বেহে গো। আর বলে তোমার পয়সা কেন তাই বলো না গো তুমি। উড়িষ্যার ওই ব্রাহ্মণ আছি ধনী তাইতে পইতা গো তোমরা। আর গো আর এত বড় হয়েছে ব্যাপারে মানুষ কোনি গো তুমি। পেয়েছি এই শাখার ব্যবসা চুকিয়ে দেব গো মানুষে চুকিয়ে দেব গো। আর কপালেতে জ্বলছে তোমার ওটা কি বাগো তুমি। তুমি মাইনা ছলো না করো না ঠাকুর চিনতে পেরেছি গো তুমি। শোনো তোমার তরে প্রাণের গৌরী এই সাজিলামে গো তোমরা। আর তুমি হলে ব্যাপারী ঠাকুর আমি খরিদ্দার গো তুমি। এসো প্রাণের গৌরী শঙ্খ পড়ো গো তোমরা। আর পরা পরা ও গো ঠাকুর দশ হস্তে গো তুমি। শঙ্খ পড়ো আর পরা পরা ও গো ঠাকুর সাত শঙ্খ গো তুমি। তবে হস্ত বড় প্রাণের গৌরী শঙ্খ পড়ো গো তোমরা। আর জয় শিব বলে দুর্গা বাম ধরার গো তুমি। তবে জয় দুর্গা বলে রসি বাম হাত ধরে গো। শাখা পড়বে গো মায়েরা শাখা পারাও গো। শাখা পারায় গো তোমরা শাখা পারাও গো তোমরা শাখা পারাও গো। ওই রঙে ভঙ্গে ভোলা দেখো শঙ্খ বলে গো তোমরা। শাখা পারাও গো মায়েরা শাখা পারাও গো। ভঙ্গে ভোলা দেখো শঙ্খ বলে গো তোমরা। শাখা পারাও গো মায়েরা শাখা পারাও গো। আরে উহুয়া যতই পারে জোরে জোরে চাপে গো তোমরা। শাখা পারাও গো তোমরা শাখা পারাও গো। তোমার সাথে শঙ্খ পড়া হলো গৌরী কৈলাসে চলো ও তোমরা। শাখা পারাও গো মায়েরা শাখা পারাও গো। কানেতে দুর্গার মিলন গো তোমরা। শাখা পারাও গো তোমরা শাখা পারাও গো। আর এইখানেতে শিব দুর্গার মিলন গো তোমরা। শাখা পারাও গো তোমরা শাখা পারাও গো। আর শিবলতে চড়ে তারা কৈলাসে গেল গো তোমরা। হর গৌরীর নামে একবার জয় দাও না গো তোমরা। শাখা পারাও গো তোমরা শাখা পারাও গো তোমরা শাখা পারাও গো। আজ আমি কিভাবে ভক্ষণ করলাম এই পাঠানো বাচ্চারে না পারি ভক্ষণ করতে না পারি অধিকারীতে আজ আমি সহ্য করতে পারছি না প্রাণনা একই পাতলা মাঝারি কেন শুনতে পাই কদ্দুর কর্তনাথ কেন আত্মনাথ করছে কদ্দুর পাতলা মাঝারি কি বা হইয়াছে না না আমি এখানে অপেক্ষা করবো না এই মুহূর্তে আমি কে দেখবো কদ্দুর কি বা হইয়াছে আমি আসি কদ্দুর আজ আমি কিভাবে ভক্ষণ করলাম আমি তো পাতলা মাঝারি আজ দেখো আমি যে ভক্ষণ করতে পারছি না আমি যে উদ্ধার
অধিকার করতে পারছি না গো স্বামী একবার দেখো না গো স্বামী গো কেন এমন ভাবে আত্মনাদ করছো বলো করছো কি বা হইয়াছে পাতাল মাঝারে এই পাতাল মাঝারে আমি কেন কি বা ভক্ষণ করেছি তাই আজ আমি অধিকার করতে পারছি না আমি কি ভক্ষণ করতে পারছি না আমার সবাই কণ্ঠ জুড়ে যাচ্ছে গো সবাই দেখো না গো আমায় কি বা হয়েছে দেখো না বেশ তুমি ক্ষণকাল অপেক্ষা করো করছো আমি ধ্যান যোগে দেখতে চাই তুমি কি বা করেছো ভক্ষণ তুমি সামান্য রতি ভক্ষণ করে নিকদ্দ তুমি ভক্ষণ করেছো শিবরতি ওগো কচ্চু আমি তোমার কণ্ঠে হাত বুলিয়ে দিচ্ছি তোমার কণ্ঠে জ্বালা হোক অবসান তোমার কণ্ঠে জ্বালা হোক অবসান তোমার কণ্ঠে জ্বালা হোক অবসান ওগো কচ্চু আজ হতে তুমি গর্ভবতী কচ্চু সে কি গো হ্যাঁ কচ্চু আমি যে শুনে বড় শান্তি পেলাম আমি আমায় আশীর্বাদ করো গো আমি জানো আমি শুধু সন্তানের মা হতে পারি সন্তানের মা হতে পারি আমি তোমাকে আশীর্বাদ করি করছো তোমার মনোবাসনা পূর্ণ হোক তোমার মনোবাসনা পূর্ণ হোক তুমি সন্তানের জননী হও করছো আজ আমি যে শান্তি পেলাম কিন্তু দেখতে দেখতে আজ আমার গর্ভবতী কেন এমন ভাবে আজ আমার বাড়ছে ও কি বা হলো কি ভাই হবে আজ কত রে কি বা হলো মাগো মা একটি কন্যা হয়েছে মা বাহ খুব সুন্দর হয়েছে ওর নাম থাকবে আজকের কি এই নামে দিলাম নাগের ঈশ্বরী মনসা বাহ বাহ খুব সুন্দর হয়েছে এই নারী চিদন করে দাও করে দিয়েছি মা আজ দিনে বারে মনসা মায়ের কোলেতে গো দিনে বারে মা